এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। তো আজকে ছিল সরস্বতী পুজো। সকাল সকাল আমরা কিন্তু সবাই ম্যাচিং করে সব বেরিয়ে গেছি। এখন ফার্স্টে যাব রাজবাড়ি, দেন আমরা আমাদের যাত্রা শুরু করব। তো চলো আজকে সারাদিন ধরে কোথায় কোথায় গেলাম, কেমন কেমন ঠাকুর দেখলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের লুকসটা তোমাদের কেমন লাগলো। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। এখানে মারপিট চলছে, মেয়ে দেখলো কিনা সেটা নিয়ে। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে নাকি সরস্বতী পুজো ধরতেই পারবে না গাইস। ভাগ্যে স্কুলে পুজোটা হয়েছিল, তাই বুঝতে পেরেছিলাম যে এটা সরস্বতী পুজো। আসলে এত বড় আর এত জাঁকজমকভাবে কৃষ্ণনগরে পুজো হচ্ছিল না। তো এখানে এখন আমার ফটো সেশন চলছে, বাকিদের আমি এখন ছবি তুলে দিচ্ছিলাম। সিমি কি বলবে কিছু? উপলক্ষে রাস্তায় আরও অনেক ব্লগারদের সাথে আমাদের মিট হয়েছিল। তো যাই হোক, তাদের সাথেও হাই হ্যালো করছিলাম। এখন চলে এসেছি নিজের স্কুলে। সরস্বতী পুজো আর সবাই সবার স্কুল আর কলেজে যাবে না, এটা তো হতেই পারে না। তো ফার্স্টে আমি আমার স্কুল ভিজিট করলাম, ঠাকুর দেখলাম, ভেতরে স্যার আর বাকিদের সাথে দেখা করলাম, কথা বললাম। এখন আমি ফুচকা কেমন লাগে একেবারে সকাল থেকে এক প্রকার উপোস করেই আমরা সারাদিন ধরে ঠাকুর দেখেছি। তো এখন আমরা চলে এসেছি মহারানাতে। এখন আমরা করব দুপুর কাম সন্ধ্যাবেলার লাঞ্চ বলতে পারো। ছবি ক্লিক করে দেবো। ভেতরে গিয়ে দেখলাম অলমোস্ট সিট সব ডান। যেহেতু এটার অনেক এরিয়া রয়েছে, নিচে ওপরে প্রচুর ফ্লোর, নিচের ফ্লোর কিন্তু পুরো প্যাকটা বুক। তো আমাদেরকে অগত্যা এখন ওপরের ফ্লোর যেতে হবে। খুব খিদে পেয়েছিল, কিন্তু বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর না। তো এটার যদি তোমরা আলাদা করে ব্লগ চাও তো অবশ্যই রেস্টুরেন্টে আলাদা করে একটা রিভিউ দেবো তোমাদের সাথে। এখন ওপরে চলে এসেছি। আর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে যেহেতু একদিনে পড়েছিল, তাই ওপরটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হিসেবে পুরোটা ডেকোরেট করেছিল। দেখো কি সুন্দর। আর আমরা এখানে 3 সখী মিলে আমরা আলোচনা করছিলাম যে এই ব্যাঙ্কোয়েটে কোথায় বিয়ের কি করলে ভালো লাগতো, কোথায় বর বসতো। আর এখানে বিপাশার বাকিদের পেয়েছে খুব জোরে খিদে। তো এখন আমরা নিচের দিকে যাব। বিপাশার মুখ দেখে বুঝতে পারছো ওর কেমন খিদে পেয়েছে, যে মুখ চোখের এই অবস্থা। ভেবেছিলাম জলের বোতলটাকে স্ট্যান্ড করে ফোন দিয়ে একটা ভিডিও করব, জলের বোতলটাই উল্টে গেছে গাইস। এটা নিয়ে আমি আসলে খুব হাসাহাসি করছিলাম। যাই হোক, ফাইনালি বসার সিট পেয়ে গেছি, কিন্তু এক জায়গায় সিট পাইনি, তাই আমরা সবাই আলাদা আলাদা বসেছি। যেহেতু আমরা আলাদা আলাদাই বসেছিলাম, তাই সঞ্জয় বলল চলো ওপরে যে ভ্যালেন্টাইন্স ডে স্পেশালভাবে সাজানো হয়েছিল সেখানে আমরা যাই। তো এখানে একটা কম্বো অর্ডার করেছিলাম, যেখানে ফ্রাইড রাইস, চাউমিন, চিকেন ললিপপ, চিকেন 65, তারপর মাঞ্চুরিয়ান সব ছিল, সাথে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসও। এত কিছু মাত্র আমাদের 700 সামথিং নিয়েছিল। আর এখানে স্পেশালভাবে, যেটা আমার অনেক দিনের ড্রিম ছিল গাইজ, সেই ড্রিমটা আমার পূর্ণ হয়ে গেছে। ক্যান্ডেল লাইট না হলেও আমরা কিন্তু LED লাইট ডিনার করেছি। লাগাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। বলছি এটা আমাদের 4 নম্বরতম মানে 4 নম্বর কি, মানে এই আর 3-4 দিন পরে হয়তো আমাদের 5 বছরে আমরা পা দিচ্ছি। হ্যাঁ, মানে আমাদের এটা 4 নম্বরতম ভ্যালেন্টাইন্স ডে। এনিওয়ে তো মনে হচ্ছে 5 দিনই আর কি, যাই হোক নতুনই আছে। এটা নিয়ে নাও। যখন ওয়েটার আসলো আমরা বললাম যে দুটো আইসক্রিম, আমরা বললাম মানে অ্যাকচুয়ালি আমরা একটা কম্বো অর্ডার দিয়েছিলাম, তো তো ওখানে একটা ড্রিঙ্ক একটা আইসক্রিম থাকবে। তো বললো স্যার একটা আইসক্রিম। ওকে, আইসক্রিমটা আমাদেরটা নামালো, যে আরেকটা আইসক্রিম প্লেট ছিল ওটা নামিয়ে দিয়ে গিয়েছে। আমি বুঝলাম না কেন করলো এটা।
কিছু বললো না, খেয়ে নেবো কি, খাওয়াটা কি উচিত না রেখে দেবো, বুঝতে পারছি না। কিছু বললো না যে না এটা ঠিক আছে নিয়ে নেন বা সামথিং এলস। না না বললো এনহ্যান্স স্যার, হ্যাঁ বললো এনহ্যান্স স্যার। তো ভাই ভ্যালেন্টাইন্স ডে বলে তো গিফট সরস্বতী পুজো স্পেশাল অফার, খাও এনজয় করো। দারুণ একটা সময় কাটানোর পর এখন আমরা নিচে চলে এসেছি, আবার এখন সবাই মিলে ডান্স করছিলাম কাপল কপেল কপেল কপেল। এই আমি হ্যাঁ কত মাস বলবো না, 9 মাস 1 মাস পর বেরিয়ে যাবে। এখানে আছে এটা কপাল, এটা কপাল। তারপরে বেরিয়ে গেছিলাম আমি আর সঞ্জয় একটুখানি ঠাকুর দর্শন করতে, কারণ সন্ধ্যাবেলা হয়েছে, ঠাকুর দেখবো না তা তো হতে পারে না। যেহেতু সাজটা এখনও ঠিকঠাকই ছিল তো ভাবলাম কটা ঠাকুরই দেখে নিই। তো বেরিয়ে এসেছিলাম গড়াইপাড়াতে ঠাকুর দেখতে। দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে না, সব রকম ওদের তাঁতের যা কাপড় রয়েছে, চট রয়েছে, সেগুলো দিয়ে প্যান্ডেলটা করেছে, একদম অন্য রকমের ছিল। দারুণ নাচ করছে এটা, দারুণ পছন্দ করি তো এখানে আমার এক্সট্রা কিচ্ছু করিনি যে এই দেখা কমপ্লিট তো ভাবলাম একেবারে ভাসানটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো পরের দিনে যেহেতু সরস্বতী পুজোর ভাসান চলে আসে, সেজন্য আমরা একেবারে ভাসানেও চলে এসেছিলাম। আর দেখো কি বড় বড় ঠাকুর না, দেখে মনে হচ্ছিল যেন সাদা কালারের জগদ্ধাত্রী। এটা সরস্বতী না জগদ্ধাত্রী পুজো কিচ্ছু ধরতে পারছিলাম না, কারণ বেশিরভাগ ঠাকুরই সাঙে বেরিয়েছে, আবার অনেক ঠাকুর কিন্তু রাসের চাকাতেও বেরিয়েছিল। এখন আমি আর সঞ্জয় ফুচকা খাবো, তারপরে ডালপুরি খাবো, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। না হলে দেখছি করে আবার ঠাকুর নাচানো হয়ে গেল। হয়ে গেছে হ্যাঁ।
মোমো খেয়ে আমি রাতের ডিনারটা করলাম এখানেই কমপ্লিট। আর ভিডিওটা এইটুকুই গাইস, দেখা করছি নেক্সট ভিডিওতে। আর তোমরা যাচ্ছ কোথায়? চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। দেখা করছি নেক্সট ব্লগে।